নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে রাজ্য জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে নিম্নচাপ, এই দুয়ের জোড়া ফলায় আজ দিনভর দক্ষিণবঙ্গবাসীকে দুর্যোগের মুখোমুখি হতে হলো। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের উপর যে নিম্নচাপটি ছিল সেই নিম্নচাপটি কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে এসছে এবং এই মুহূর্তে সেটা দক্ষিণবঙ্গের উত্তর সাইড এবং সংলগ্ন যে নর্থ ইস্ট ঝাড়খণ্ড রয়েছে সেই জায়গায় অবস্থান করছে, যার জেরে আজকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে আরও একটি আপডেট দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ উপকূলীয় অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে কিন্তু একটি সাইক্লোনিক সার্কুলেশন বা একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়, যার জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়া আমূল পরিবর্তন হয়। আজ সকাল থেকেই উপকূলবর্তী জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চল জুড়ে কিন্তু সমুদ্র উত্তাল ছিল। ধীরে ধীরে সেই বৃষ্টির পরিসর বাড়ে কলকাতা এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল, একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার কিছু অঞ্চল, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর। ধীরে ধীরে সেই বৃষ্টিটা কিন্তু হাওড়া এবং হুগলি, একই সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের কিছু অংশ এবং সেই সঙ্গে বীরভূমের কিছু অংশ এবং মুর্শিদাবাদ, নদিয়ার কিছু অংশ এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান, অর্থাৎ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু সেই বৃষ্টির পরিসর বাড়তে থাকে। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় বৃষ্টিপাত চলছে এবং নতুন করে কয়েকটা জেলায় কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে চলেছে, যার জেরে আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আরও কয়েকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিছুক্ষণ আগেই লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে আজকের বাকি সময়টা এবং আগামীকাল সকাল 8:30 পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটা জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হলো। একই সঙ্গে বেশ কয়েকটা জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে কমলা সতর্কতাও জারি করা হয়েছে বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সমস্ত কিছু আপনাদেরকে জানাবো কী কী আপডেট রয়েছে কোন কোন জেলার জন্য, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ নতুন কী কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজস্থানের ওপর কিন্তু ভারী মেঘ, একই সঙ্গে পশ্চিমবঙ্গের ওপর এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডের ওপর কিন্তু ভারী মেঘ রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের ওপর যে নিম্নচাপটি ছিল সেই নিম্নচাপটি কিন্তু সরে এসছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এবং এই মুহূর্তে সেটা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একদম উত্তর সাইডে এবং সংলগ্ন যে ঝাড়খণ্ডের উত্তর পূর্বাঞ্চল রয়েছে সেই অঞ্চলের ওপর কিন্তু অবস্থান করছে, এই জায়গাটার ওপর কিন্তু অবস্থান করছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে বঙ্গোপসাগরের, সেখানেও কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই দুয়ের জোড়া ফলায় কিন্তু আজকে দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হলো। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে এবং সেই সঙ্গে সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা, সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে কিন্তু একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বীরভূম জেলার উপর কিন্তু ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ জেলার কিছু অংশে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু সকালের দিকে বেশ ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ কলকাতায় কমে গেছে এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের দিকে জেলাগুলো এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাওড়া, একই সঙ্গে হুগলি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এইসব জেলা কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা এবং সেই সঙ্গে 2 দিনাজপুর, একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু উত্তরবঙ্গে এই মুহূর্তে মেঘ অনেকটাই কম। শুধুমাত্র কালিম্পং জেলায় একটু ভারী মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনাদেরকে দেখিয়ে দিই যে এই মুহূর্তে ত্রিপুরাতে কিন্তু ত্রিপুরার যে উত্তর সাইড রয়েছে আগরতলা এবং আমবাসা, এই সমস্ত অঞ্চলে কিন্তু ফের বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, ভারী বৃষ্টিপাতের। একই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে এই মুহূর্তে খুব ভারী বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে তেমন হচ্ছে না।
এবারে আমরা দেখে নেব কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হলো, সেখানে আজকের বাকি সময়টা এবং সেই সঙ্গে আগামীকাল 24শে আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা জারি করা হয়েছে। তো উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে দার্জিলিং জেলায় শুধুমাত্র ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি জেলাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে কালিম্পং জেলা, একই সঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই দুই জেলার জন্য বলা হয়েছে দু একটা জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, ঠিক আছে। এবং এই দুই জেলার জন্য কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, একই সঙ্গে ঝাড়গ্রাম, এই সব জেলার জন্য বলা হয়েছে এই সব জেলার কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে। এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় বলা হয়েছে দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে জানিয়ে রাখি একটা স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে জানানো হচ্ছে যে একটা সাইক্লোনিক সার্কুলেশন যেটা উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে এই মুহূর্তে অবস্থান করছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার ওপরে কিন্তু সেটা অবস্থান করছে। এছাড়া গতকাল যে নিম্নচাপ অঞ্চলটি বা লো প্রেশার এরিয়াটি উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল, সেটা কিন্তু তার অবস্থান পরিবর্তন করেছে এবং এই মুহূর্তে নর্দার্ন পার্টস অফ ওয়েস্ট বেঙ্গল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং অ্যাডজয়নিং এরিয়াস অফ নর্থ ইস্ট ঝাড়খণ্ড, অর্থাৎ সংলগ্ন ঝাড়খণ্ডের যে উত্তর পূর্বাঞ্চল রয়েছে সেই অঞ্চলে কিন্তু অবস্থান করছে। এবং সেই সঙ্গে জানানো হচ্ছে দ্য অ্যাসোসিয়েটেড সাইক্লোনিক সার্কুলেশন এক্সটেন্ডস আপ টু 7.6 কিলোমিটার অ্যাবাভ মিন সি লেভেল, অর্থাৎ সেখানে যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপরে অবস্থান করছে। এই দুয়ের জোড়া ফলায় কিন্তু বৃষ্টিপাত চলছে এবং আগামী 24 ঘন্টায় কিন্তু এই সিস্টেমটা ঝাড়খণ্ডের দিকে আরও অগ্রসর হবে এবং সেটা ঝাড়খণ্ড পেরিয়ে উত্তরপ্রদেশের দিকে কিন্তু যাবে। একই সঙ্গে জানা হয়েছে এই মুহূর্তে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উচ্চতায় রয়েছে এবং সেটা রাজস্থানের বিকানের থেকে শুরু করে শিকার, তারপরে ওরাই, চুর্ক, দেহেরি এবং সেই সঙ্গে যে নিম্নচাপ অঞ্চলটি রয়েছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর, তার সেন্টার পয়েন্ট হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সেটা কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, এটা কিন্তু জানা হয়েছে। আমরা আবহাওয়ার রেডার থেকে দেখে নেব এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। রাতের দিকে দু একটা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দু একটা অঞ্চলে হতে পারে, তবে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা কিন্তু রাতের দিকে খুব একটা বেশি থাকছে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতা এবং সংলগ্ন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই সমস্ত জেলায় কিন্তু বৃষ্টি কমে গেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে পূর্ব মেদিনীপুর জেলায়, যেখানে আমরা একটু জুম করে দেখে নিই। হলদিয়া, সেই সঙ্গে জয়নগর, মাজিলপুর, তমলুক, কোলাঘাট, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের বালিচক, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ময়না, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে হাওড়ার উলুবেড়িয়া, একই সঙ্গে বজবজ, আমতা, বাগনান এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টিপাত চলছে। খানাকুল, হুগলির খানাকুল, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মাসাত, জগৎবল্লভপুর, সিঙ্গুর, আরামবাগ, পাবা এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাত চলছে। এছাড়া ঘাটাল, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, গোয়ালতোর, একই সঙ্গে আমলাগোড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাত চলছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত চলছে। ঝাড়গ্রাম, চাকুলিয়া এই যে অঞ্চলগুলি রয়েছে, সিদা, বিনপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে। এছাড়া বাঁকুড়া জেলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খাতড়া, বিষ্ণুপুর, কোতলপুর এবং তালডাংরা, সিমলাপাল, জয়পুর, রতনপুর, ইনপুর, তারপরে সালডিহা, বাঁকুড়া, ছাতনা এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাত চলছে। তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পাত্রসার, একই সঙ্গে
পার্শ্ববর্তী অঞ্চল ইন্দাস এবং সোনামুখী, বেলাতোর এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত দু একটা জায়গায় হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গঙ্গাজল ঘাটি, বড়জোড়া, সালতোরা এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাত হচ্ছে। এদিকে পুরুলিয়াতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমে গেছে, এই মুহূর্তে হালকা বৃষ্টিপাত চলছে পুরুলিয়া, রঘুনাথপুর এই সমস্ত অঞ্চলে। আসানসোল, চিত্তরঞ্জনও কিন্তু এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। দুর্গাপুরেও কিন্তু একই ছবি রয়েছে, তবে বীরভূমে কিন্তু দু একটা জায়গায় ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। ইলামবাজার, সেই সঙ্গে দুবরাজপুর, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বোলপুরে হালকা বৃষ্টিপাত চলছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদের কয়েকটা অঞ্চলে কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ক্ষেত্রে বেলডাঙ্গা, বহরমপুর, সেই সঙ্গে আজিমগঞ্জ, একই সঙ্গে নাওয়াদা, হরিহরপাড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু দু একটা জায়গায় ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়া বর্ধমানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে খড়গ্রাম, তারপরে বর্ধমান, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট এই সমস্ত অঞ্চলে কিন্তু দু একটা জায়গায় ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার উত্তর সাইডে তেহট্ট, একই সঙ্গে মুড়াগাছা এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাসাডাঙ্গা, চাপড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু দু একটা জায়গায় মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে খুব একটা বৃষ্টিপাত নেই, দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, যেমন মুকসুদপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোপীনাথপুর, ফরিদপুর এই সমস্ত অঞ্চলে দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। ত্রিপুরাতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, হালকা বৃষ্টিপাত রয়েছে। উত্তর ত্রিপুরার সাইডে কিন্তু হালকা বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে।